আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে ডিউটি শেষে কিছু ভিডিও করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। তো বেরিয়ে পড়লাম ডিউটি শেষ বাসার উদ্দেশ্যে। আমাদের মূলত ফ্যাক্টরিটা রিয়াদে, সৌদি আরব রিয়াদে, এবং আমাদের রুম রাখা হয়েছে আলকারিস, যেটা রিয়াদের বাইরে। তো চলেন আমার সাথে দেখতে থাকেন। বেরিয়ে পড়লাম। দেখেন সৌদি আরবের রাস্তাগুলো, দেখেন ওভার ব্রিজ, নিচে দিয়ে আবার রাস্তা গেছে, দেখতে কি সুন্দর দেখেন। তবে এদের রাস্তাগুলো এত মজবুত, বৃষ্টি হওয়ার পরেও ভাঙে না। এই দেখেন আমরা গাড়ির মাঝে আছি, গাড়ি চলতেছে, কয়েকজনে ঘুমাইতেছে, কয়েকজনে মোবাইল টিপতেছে। এই মরুভূমির মাঝে চলে আসলাম। এখন শুধু একটানা মরুভূমি আসবে সামনে, জনবসতি নাই। দেখেন কত মরুভূমি। এই মরুভূমির মাঝে শুধু বালু আর বালু, আর কিছুই দেখা যায় না। দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই পরিস্থিতিটা একটু সুন্দর দেখা যাচ্ছে, ধুলাবালি নাই, সুন্দর মাটিগুলো ভিজে আছে, ভালোই লাগতেছে। তো আমরা যাইতেছি আমাদের বাসার উদ্দেশ্যে। রাস্তা প্রায় 1 ঘন্টার পথ। আমার বড় ভাই ড্রাইভিং করতেছে, সাজাদ ভাই, আমাদের এলাকারই পাশেরই আমার বড় ভাই। দেখেন যাইতেছি আমরা। তো যাওয়ার পথে দেখেন মরুভূমির মাঝে এগুলো কিসের আমি বলতে পারি না, এগুলো কি বিদ্যুৎ নাকি তেলের খনি আমি সঠিক বলতে পারি না। সবগুলো মরুভূমির মাঝে মনে করেন এগুলি তৈরি হয়েছে। এই যে দেখেন বিশাল বড় এরিয়া মরুভূমির মাঝে, এগুলো সবগুলো মরুভূমির মাঝে। এর পাশে কোনো জনবসতি নাই, কোনো বিল্ডিং নাই, শুধু মরুভূমি। এর মাঝে এগুলো মনে করেন তৈরি করা। ওই পাশে কিছুটা আছে দেখা যাচ্ছে, এগুলো আমি বলতে পারি না সঠিক কারেন্টের নাকি তেলের, সঠিক বলতে পারি না। তারপরে আবার মরুভূমি কিছুটা গাছ আছে, ছোট ছোট, এতটা বড় হয় না। আজকে আকাশটাও সুন্দর দেখা যাচ্ছে। মরুভূমির মনে করেন যে গাছগুলো আছে না, ওই গাছগুলো সাধারণত এতটা বড় হয় না। যতটুকু রস পাই মাটির নিচ থেকে এতটুকুই বড় হয়। কিছু কিছু গাছ তো মনে করেন বাঁচেই না, মাটির রস না থাকায়। এই মরুভূমির মাঝে সৌদিরা তাদের গাড়ি নিয়ে যায়, তারপরে মনে করেন গাড়ি নিয়ে পার্টি দেয়। তারপরে আমি আবার আসলাম আমাদের আরেকটি জায়গায়, ওইখানে আমাদের নামতে হবে। নামার পরে এখানে কিছু কাজ আছে, আমাদের কোম্পানি গাড়িটা, আমাদের ভাই বাজারের গাড়ির মধ্যে সবাই নামছে। ফরিদ ভাই উনি আমাদের ফরিদ ভাই, বড় ভাই, উনি নামছেন এদিকে। তারপর কিছু জিনিস আছে, এগুলো নামিয়ে তারপর আমাদের রুমে যাইতে হবে। তো নামলাম, দেখলাম গাড়ি এখনো আসে না, যে জিনিসগুলো নামও নিব, তাই একটু ফিরে পড়লাম ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে ইচ্ছে হলো যে খিদা লাগছে, কিছু খায়াল হই, তাই রওনা দিলাম খাওয়ার জন্য। সবাই মিলে যাইতেছি, আমি, আমার সাথে আর কয়েকজন আছে, তারা পিছে আসতেছে। আমি, ফরিদ ভাই, মুস্তফা আর একজন নেপালি, আমরা 4 জনের সাথে। আর আমার বাকি যারা আছে পাশে সবাই পিছনে আসতেছে, ওরা পিছন দিয়ে আসতেছে। তো রওনা দিলাম খাবার জন্য। ভুক লাগিয়েছে, ডিউটি করার পরে মনে করেন কিছু খাই নাই, তাই চাইলাম খাওয়ার জন্য। হাত মুখ ধোয়ার জন্য রেডি হইতেছি, খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়ার পরে আবার যেখানে জিনিস আসবে জিনিসগুলো নামিয়ে তারপর যাবো। তো খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, বসে পড়লাম। দেখেন চিন্তা করতেছি লুটি খাওয়ার পরে দেখা যায় কী খাওয়া যায়, সম্ভবত আরও কিছু খেতে পারি। যাক, তো আমাদের খাবারের অর্ডার দিছি। আস্তে আস্তে আমরা কিছু বসলাম, ওয়েটিং করলাম। এই তো আমাদের বিরিয়ানি গরুর গোশত দিয়ে খাবো, নিয়ে আসলাম 3 প্লেট 3 জনে। এই যে, তো গরুর গোশতগুলো এখানে কোনো হাড্ডি নেই, সবগুলো সারি গোশ দিয়ে বিরিয়ানি করা। আমরা 3 জনে বসছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই চলে আসলাম
চলে আসার পরে সামান সব নামায় দিয়া সারা গেল, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এই কামনা করছি আপনাদের কাছ থেকে।